বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ, ৭১-এ বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ, স্বাধীনতা বিরোধীদের সূর্য সন্তান আখ্যার সমালোচনায় বিএনপি। গোলাম আজম সহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। বাংলাদেশের প্রজাতন্ত্র মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের, ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যের ডাক এনসিপির। সাবধান করে দিচ্ছি, যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয় তা বরদাস্ত করা হবে না। ৭১-এর দালালদের বিরুদ্ধে, ২৪-এর দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভয় দেখিয়ে দেশের অগ্রযাত্রা থামানো যাবে না, আর ফিরতে পারবে না ফ্যাসিস্ট শক্তি, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। হাদিকে গুলির ঘটনায় কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের অবস্থান জানতে ফিলিপের খোঁজে আইন শৃঙ্খলা বাহিনী। সীমান্ত অভিযানে আটক ৪, ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে। গৌরবের দিনে প্যারেড গ্রাউন্ডে জমকালো আয়োজন, বর্ণাঢ্য এয়ার শো উপভোগ করলেন দর্শনার্থীরা। বিজয় দিবস উদযাপনে মনোমুগ্ধকর প্যারাট্রুপিং। বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ, লাখো আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বরের বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় সার্বভৌম বাংলাদেশ। ভোর থেকে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে বীরত্বগাথা জাতীয় স্মৃতিসৌধে। এত বড় অর্জনের আয়োজনেও মানুষের হতাশা, বিজয় অর্জন হলেও প্রকৃত মুক্তি ও শান্তির স্বাদ মেলেনি আজও। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন তাদের। আশরাফুল ইসলামের ক্যামেরায় সানবির রূপনের রিপোর্ট। ১৬ ডিসেম্বর একটি তারিখ নয়, একটি জাতির আত্মপরিচয়ের ঘোষণা। ধর্ম, বর্ণ, দল, মত বিভেদ ভুলে এক কাতারে এই মিছিল জানান দেয় আত্মমর্যাদায় উঁচু ঐক্যের। এই স্মৃতিস্তম্ভ নিজেদের অস্তিত্ব। সবাই যেন মিলেমিশে এই দেশে আমরা সুন্দর করে বসবাস করতে পারি, আমরা এটাই প্রত্যাশা করি। বিজয়, আকাঙ্ক্ষা, মুক্তি। ১৯৭১-এ সার্বভৌম বাংলাদেশ থেকে যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তির পথ তৈরি হয়েছিল, আজও মেলেনি মুক্তির পথ। তাই তো হতাশার সুর মুক্তিকামী সাধারণ মানুষের মুখে। আমরা বিজয়টাকে দলীয়ভাবে বিভক্ত করে নিয়েছি। স্বাধীনতা বিজয় অর্জন করছি, কিন্তু এখনো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। সংস্কৃতির ওপর সমস্ত আগ্রাসন মুক্ত একটি স্বাধীন রাষ্ট্র আমরা দেখতে চাই। ২০২৫ সালে দাঁড়িয়ে বিজয়ের এই দিনে নতুন করে স্বপ্ন দেখে বাঙালি। স্বপ্ন দেখে এমন এক বাংলাদেশের যেখানে থাকবে ন্যায় বিচার, মানবিকতা ও সমতার শাসন। আমরা বাংলাদেশকে ভালোবাসি। মহান বিজয় দিবস আমাদের কেবল অতীতের গল্প শোনায় না, বিবেককে নাড়া দেয়, চেতনাকে জাগ্রত করে। লাল সবুজের পতাকা আমাদের মনে করিয়ে দেয় এই দেশ ভালোবাসার, এই দেশ রক্ষা করার। আমার হাতে থাকা এই পতাকা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই মাটি, ওই যে স্তম্ভটি, সেই স্তম্ভকে ঘিরে আজকে এত এত মানুষের যে আনন্দ উল্লাস, সেটি একটি চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য থেকেই সম্ভব হয়েছে। তবে এখনও চূড়ান্ত বিজয় অর্জন হয়নি। সাধারণ মানুষ বলছেন যে অর্থনৈতিক মুক্তি, শান্তি, মানবিক মর্যাদা সব কিছু থেকে এখনও পিছিয়ে আছে আমাদের বাংলাদেশ। তাই সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় প্রথম কাজ বলে মনে করেন তারা। আসুন সবাই মিলে সব ভেদাভেদ ভুলে সামনের বাংলাদেশকে গড়ে তুলতে এক কাতারে এসে সবাই মৌন মগজে ধারণ করে মুখে বলি, আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, ভালোবাসি বাংলাদেশ। সানবির রূপল, সময় সংবাদ, সাভার, ঢাকা। বিজয় দিবসের ভোরে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজামুদ্দিনের ক্যামেরায় নাজমুস সালেহের রিপোর্ট। পূব আকাশে নতুন সূর্যোদয়ে এলো মুক্তির দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীরত্বে মহান বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ। যাদের রক্তে লেখা এই বিজয়, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র সালাম, বিউগলে করুণ সুর আর ফুলেল শ্রদ্ধায় স্মরণ করলেন বীর শহীদদের। পরে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের। এ সময় স্যালুট জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। সরকারের দুই উপদেষ্টা বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে আগামী নির্বাচনের মাধ্যমে যাত্রা শুরু করবে গণতান্ত্রিক বাংলাদেশ। নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। 16 ডিসেম্বরের যে প্রত্যয়, সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। আগতরা বলছেন, বিজয়ের 54 বছরেও অর্জন হয়নি বীর শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, যার ধারাবাহিকতায় 2024 সালে এসেছে গণ অভ্যুত্থান। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা সূচনা হবে বলেও প্রত্যাশা তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, সাভার, ঢাকা। এদিকে 71-এর শহীদদের শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন দল। বিএনপি নেতারা বলেন, স্বাধীনতা বিরোধীদের সূর্য সন্তান আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করা হয়েছে। 71 ও 24-এর দালালদের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন এনসিপি নেতারা। অন্য দলের নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য না থাকলে বিপদ অনিবার্য। মা মাটিকে মুক্ত করতে জীবন বিলিয়ে দেওয়া সূর্য সন্তানদের চরণে ভালোবাসার ফুল দিতে সর্বসাধারণের সঙ্গে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কথা বলেন ফ্যাসিবাদ উত্তর নতুন রাজনৈতিক বাস্তবতা আর নির্বাচন প্রসঙ্গে। বিজয় সকালে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতারা। জামায়াত 71-এর স্বাধীনতা বিরোধী ছিল, এখনও তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই দলটি 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। গোলাম আজম সহ ওর সাঙ্গ পাঙ্গারা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাইলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত করব। একে একে স্মৃতিসৌধে আসেন অন্যান্য দলের নেতারাও। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, সরকার দুর্বল হচ্ছে, পক্ষান্তরে মব শক্তিশালী হয়েছে। আমরা মনে করি এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না। মব তীব্রভাবে দেশকে আঁকড়ে ধরেছে। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করব, কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না। ফ্যাসিবাদ বিরোধী দল এক না হলে বিপদ অনিবার্য বলে মন্তব্য করেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমরা যদি একতাবদ্ধ না থাকি, সেক্ষেত্রে কিন্তু আগামী নির্বাচন এই সরকার যতই চাক না কেন বা নির্বাচন কমিশন যতই আন্তরিক হোক না কেন, তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে না। যারাই সংস্কার এবং নির্বাচনকে আজকে কোনোভাবে ব্যাহত করবে, তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে। শ্রদ্ধা জানানো শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 71 এবং 24-এর দালালদের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন। আমরা ঐক্যবদ্ধ আছি 71-এর দালালদের বিরুদ্ধে, 24-এর দালালদের বিরুদ্ধে। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। সামনের বাংলাদেশ আমাদের বিজয় আসবে। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ডাকসু নেতারা। সবসময় একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে স্বপ্ন, সেটি পরিপূর্ণভাবে অর্জিত হয়েছে এটি বলা যাবে না। এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে।
নানা মত পথ আর চিন্তার পার্থক্যকে দূরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে শপথ নেওয়ার দিন আজ। রাজনৈতিক দলগুলোর বক্তব্যেও সে কথাই ঘুরে ফিরে এলো। লক্ষ্য মুক্তিযোদ্ধাদের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদার সামাজিক সুবিচারের বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। স্বাধীনতা বিরোধীদের মাথাচাড়া দেওয়ার চেষ্টা নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে জনগণ। বিজয় দিবসে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে পুরো জাতি। মঙ্গলবার সকাল থেকেই স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে নেতাকর্মীদের। সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের প্রতিষ্ঠাতার আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব জানান, আবারও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে 1971 অবস্থা দিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের লড়াই আরও বেগবান হবে বলে আশা মির্জা ফখরুলের। আমরা আশা করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে, সংগ্রামকে আরও বেগবান করে। এদিন বিকেলে বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয়ের পতাকা মিছিল করে ছাত্রদল। মিছিলটি বিএনপির পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কিছু সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আশা, ভোটে বিজয়ী হবে আধিপত্যবাদ বিরোধী ইসলামী শক্তি। বাঙালির গৌরবোজ্জ্বল বিজয়ের দিনটি উদযাপনে ভিন্নধর্মী কর্মসূচি বাংলাদেশ জামায়াত ইসলামীর। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত বিজয় ম্যারাথন। মঙ্গলবার সকাল 7টায় দলটির যুব শাখা আয়োজিত কর্মসূচিতে রাজধানীর নানা সড়ক ঘুরে হাজারো নেতাকর্মীর ঢল শেষ হয় জাতীয় সংসদের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে গিয়ে। বিজয়ের প্রকৃত অর্থ হলো একটি দেশ ও জাতির রাজনৈতিক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক অধিকারের স্বাধীনতা। আধিপত্যবাদী শক্তি আমাদের উপরেই সব স্বাধীনতাগুলো কেড়ে নিতে চেয়েছিল। এর আগে বিজয় ম্যারাথনের সূচনা ঘোষণা করেন জামায়াত আমির শফিকুর রহমান। ম্যারাথন পূর্ব সমাবেশে বক্তব্যে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির নতুন মোড়ক উন্মোচিত হবে। হুঁশিয়ারি দেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে। জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে। কোনো কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে। সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানান জামায়াত আমির। মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শরীফ ওসমান হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত। ভয় দেখিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, পরাজিত শক্তির সব অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে। নির্বাচনে ভোট রক্ষার মাধ্যমে দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে
এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও থামাতে পারবে না। আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা এবং পর্যবেক্ষণের প্রতিটি ধাপকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। বিচার বিভাগকে স্বাধীন করা অত্যাবশ্যক। বহুদিন ধরে বিচার বিভাগ প্রশাসনের বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার কারণে তার পূর্ণ সম্ভাবনা অনুযায়ী কাজ করতে পারেনি। এটি জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকারের বাধা সৃষ্টি করেছে আর রাষ্ট্রের উপর মানুষের আস্থাকেও দুর্বল করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় পদক্ষেপ বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করা। বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে হয়ে গেল মনোমুগ্ধকর প্যারাট্রুপিং। সকালে জাতীয় পতাকা নিয়ে সশস্ত্র বাহিনীর 54 জন সদস্য শূন্য থেকে নেমে আসেন। সম্প্রতি সুদানে শান্তিরক্ষী মিশনে শহীদ 6 সেনা সদস্যকে উৎসর্গ করা হয়। আর বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর হেলমেটে আঁকা ছিল বিপ্লবী তরুণ শরীফ ওসমান হাদির ছবি। কুষ্টিয়ায় কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল 2 পুলিশ কর্মকর্তার। সাতক্ষীরায় ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ নিহত হয়েছেন আরও 3 জন। বেলা 11:30টার দিকে ঈশ্বরদী থেকে মোটর সাইকেলে কুষ্টিয়ার দিকে আসছিলেন পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলাম ও এএসআই কাসির উদ্দিন। লালন শাহ ব্রিজ পার হয়ে ইউটার্ন নেওয়ার সময় কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান 2 পুলিশ সদস্য। এছাড়া সাতক্ষীরা খুলনা মহাসড়কের ভৈরবনগরে মাহেন্দ্রের চাপায় মোটরসাইকেল আরোহী ছেলে ও মা নিহত হয়েছেন। ইতিহাস গড়লেন মুস্তাফিজুর রহমান। আইপিএল নিলামে বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি 9 কোটি 20 লাখ রুপিতে দল পেলেন কাটার মাস্টার। তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার আইপিএল নিলামে মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল 2 কোটি রুপি। গেল আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন ফিজ। নিলামে লড়াইটা হয় পুরনো ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। পরে যুক্ত হয় কেকেআর। শেষ পর্যন্ত 9 কোটি 20 লাখ রুপিতে ফিজকে দলে নেয় কলকাতা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিজয়ের 55 বছরে বাংলাদেশ বীর শহীদদের স্মরণ। স্বাধীনতা বিরোধীদের সূর্য সন্তান আখ্যার সমালোচনায় বিএনপি। ভোট নিয়ে ষড়যন্ত্র প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের। এবং ভয় দেখিয়ে দেশের অগ্রযাত্রা থামানো যাবে না, আর ফিরতে পারবে না ফ্যাসিস্ট শক্তি। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা হাদিকে গুলির ঘটনায় কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে থাকছেন সহকর্মী মাহদি ইসলাম ধ্রুব। নিবিড়, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।